আসসালামু আলাইকুম। আজকে আমরা বেরিয়েছি একটু ঘোরার উদ্দেশ্যে। আমরা এখন রিক্সায় করে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রাতের খাবারটা সারার জন্য। আজকে আমাদেরকে ছোট মামা ট্রিট দেবে তার নতুন দোকান আর বাইকের উপলক্ষে। তো এখানে আমি আর মুনামি বেরিয়ে গিয়েছিলাম রিক্সায় করে। আমরা এখন রেস্টুরেন্টের সামনে এসেছি, কিন্তু রিক্সাওয়ালা ভুল করে আমাদেরকে একটু বেশি সামনেই নিয়ে গিয়েছিল। পরে আমরা আবার পিছনে ব্যাক করে এই রেস্টুরেন্টের সামনে নেমে পড়ি। এরপর আমাদের মাথায় আসলো একটু স্বপ্ন থেকে ঘুরে আসা যাক। তো আমরা স্বপ্নের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখান থেকে খুবই কাছে ছিল স্বপ্নে ঢুকেই আমাদের তিরিং বিরিং করা শুরু হয়ে গেল। আমরা প্রথমেই চকলেটের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু চকলেটের দাম দেখে আর যাওয়া হলো না। পরে আমরা বেবি কর্নারের দিকে চলে গেলাম। আস্তে আস্তে হাঁটাহাঁটি শুরু করলাম। এখানে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে। আর আজকে যেহেতু শুক্রবার, তাই সবকিছুর উপরে 50% ডিসকাউন্ট চলছিল। আর এখানে অনেকগুলো ক্যাট ফুড ছিল। আমার ইচ্ছা করছিল জেরির জন্য নিয়ে যাওয়ার জন্য, তবে দাম দেখে আর নেওয়ার ইচ্ছাটা এই পাশে এসে আমরা বাচ্চাদের বিভিন্ন জিনিসপত্র দেখতে শুরু করলাম। তো মুনামি এখানে ওয়াইপস দেখছিল আমার জন্য, আর আমি এখান থেকে দেখতে পেলাম অনেকগুলো গোপন জিনিস জমা হয়ে আছে। গোপন জিনিসগুলোর উপরও ডিসকাউন্ট ছিল, বাই ওয়ান গেট ওয়ান ছিল, তারপরে 50% ডিসকাউন্ট ছিল। আমার মনে হয়েছিল এখান থেকে নেওয়া উচিত, কিন্তু টাকা ছিল না, সেটাই বড় কথা। আর এখানে তো পারফিউমের পুরো গোডাউন হয়ে আছে, টাকা নেই বলে তাও নিতে পারলাম না। ঘুরে ঘুরে দেখা শুরু করলাম, কিন্তু আসলে পকেট তো খালি, কিভাবে নিব? সম্মান বাঁচানোর জন্য তো কিছু একটা নিতে হবে, তাই ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায়, কোনটার দাম সবচেয়ে বেশি কম। তো এখানে মুনামি স্প্যাগেটি দেখছিল, তবে স্প্যাগেটির দামও বেশি ছিল, কিন্তু বাই ওয়ান গেট ওয়ান চলছিল। এক প্যাকেট স্প্যাগেটির দাম ছিল 320 টাকা। তো আর নিলাম না, এত টাকা তো আনিনি, সাথে করে এসেছি ট্রিট খেতে। তো ঘুরে ঘুরে আবারও দেখা শুরু করবো ভাবলাম। আমিও দেখছিল স্প্যাগেটিগুলো, ভাবছি কিনবো, পরে টাকা জমিয়ে আবার ঘোরাঘুরি শুরু করে দিলাম। আমরা ঘুরতে ঘুরতে দেখছিলাম কি কি আছে এখানে। এক একজন এক একটা নিয়ে হাতাহাতি করছিলাম, এক একবার এক একটা বিষয় নিয়ে ঘুরছিলাম। আর এখানে মুনামি আমার কোলে বাবুকে দিয়ে দিয়েছিল। তারপর আমরা সরাসরি চলে এসেছিলাম রেস্টুরেন্টে সিঁড়ি দিয়ে উঠছি, সেই ভিডিওটাও শেয়ার করে দিলাম। তো এখানে রেস্টুরেন্টের সামনে এসে দেখি ভালোবাসার ডালা নামে একটা ডালা বিক্রি করছে তারা। এখানে আমি রেস্টুরেন্টের ভিতরে ভাবছিলাম বুঝি এই পাশ দিয়েও আছে, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। তাই আমরা আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই সামনে পড়লো একটা অ্যাকুরিয়ামের মাছগুলো অনেক কিউট ছিল। এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আমার অ্যাকুরিয়ামেও এরকম মাছ ছিল, তবে সেগুলো মারা গিয়েছে। তারপর আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম টেবিলে বসে। প্রথমেই ছিল নাচোসটা একটু মুনামি সার্ভ করে দেখিয়ে দিচ্ছিল। তারপরে সেটা ছিল ফ্রাইড রাইসটার উপরে ফোকাস আনতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ ক্যামেরার ফোকাস কেন যেন ফ্রাইড রাইসের উপরে পড়ছিলই না। তারপর আমরা আবার খাওয়া শুরু করে দিলাম। এরপরে এসে পড়লো আমাদের মাসালা চিকেন। স্বপ্ন থেকে আঙ্কেল কয়েকটা চকলেট নিয়ে এসেছিল, সেটাও দেখিয়ে দিলাম।